তোমরা যদি ক্যালকুলেশন বা গুণ করতে গিয়ে কখনো কোথাও দেখো যে সংখ্যাগুলোর গুণ করতে দিয়েছে সেই সংখ্যাগুলোর এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিট 5 হচ্ছে, দেখো এখানে এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিট 5, এবং যে সংখ্যা দুটোকে গুণ করবে সেই সংখ্যা দুটোর ডিফারেন্স বা পার্থক্য, মানে এই যে এখানে 15 আর 35 গুণ করছি, এদের ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল 20 হচ্ছে। তাহলে তোমরা একটা ছোট্ট ট্রিক্স আছে, যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এই যে গুণগুলো দেখছো এই গুণগুলো জাস্ট সেকেন্ডের মধ্যে একটা সিঙ্গেল স্টেপে তোমরা করতে পারবে। তবে এখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে সংখ্যা দুটোর গুণ করবে তুমি সেই সংখ্যা দুটোর এককের অঙ্কে সবসময় 5 হতে হবে, মানে 5 হতে হবে, এবং সংখ্যা দুটোর ডিফারেন্স মানে বিয়োগফল সবসময় 20 হতে হবে, তাহলে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে। কি সেই ট্রিক্সটা, চলো প্রথমে তোমরা দেখবে একক বা ইউনিট প্লেসের ডিজিট গুলো বা অঙ্কগুলো কি আছে, 5 আছে, তাহলে সঙ্গে সঙ্গে 5 আর 5 গুণ করে বসিয়ে দেবে, 5 5 25 আমি বসিয়ে দিলাম, এটা হলো তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তুমি দেখবে যে দশক বা টেন্স প্লেসে কি আছে, দেখো এখানে টেন্স প্লেসে 1 আছে, এখানে 3 আছে, তাহলে এদের মধ্যে কোনটা বড়, যেটা বড় সেটাকে নেবে, 3 বড় 3 কে নিলাম। এবার কি করবে, 3 এর পরের সংখ্যাটা নেবে, যা থাকবে তার পরের সংখ্যা, মানে যেটা বড় হবে সেটাকে নিতে হবে, নিয়ে তার পরের সংখ্যাটা লিখতে হবে 4। এই 4 দিয়ে আমি কি করব, এই যে দশকের অঙ্কে যেটা ছোট ছিল সেটাকে বাদ রেখেছি, সেটাকে গুণ করে দেবো। গুণ করলে কত হয় দেখো, 4 একে 4 হয়, যেটা গুণফল হবে তার সঙ্গে 1 যোগ করে বসিয়ে দেবো, তাহলে 1 যোগ করে দেবো, করে কত হচ্ছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আর একটা অঙ্ক করো, তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে সংখ্যা দুটো আছে 75 আর 95, আমরা দেখতে পাচ্ছি এককের অঙ্কে 5 মিলে গেছে এবং এদের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেটাও 20 হচ্ছে, দেখো বিয়োগ করলে 20 হচ্ছে, তাহলে আমাদের এই ট্রিক্সটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কি করবো, এককের অঙ্ক গুণ করে বসিয়ে দেবো, 5 5 25 হয়। এবার দেখবো দশকের অঙ্ক বা টেন্স প্লেসে কোনটা বড়, 9 বড়, তাহলে 9 এর পরে কি হয় 10 হয়, এবার 10 কে এইটাকে 7 দিয়ে গুণ করবো, কত হয় 70 হয়, এর সঙ্গে 1 যোগ করবো, কত হবে 71 হয়, তাহলে আমার অ্যান্সার হবে এটা। যদি বুঝতে পেরেছো বা মেথডটা বুঝে গেছো তাহলে এটার উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে যাবে।